দক্ষিণ লেবাননের কফর তেবনিত এলাকার কাছে সামরিক যানে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার এই অভিযানে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। নিহত হন লেবাননের বেশ কয়েকজন সেনা কর্মকর্তা। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর সম্ভাব্য হামলার পরিকল্পনার তথ্য পেয়ে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয় তারা। বিষয়টিকে অনিচ্ছাকৃত ঘটনা হিসেবে উল্লেখ করে তারা। তবে এটিকে সরাসরি সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে লেবানন সরকার। আর হামলাকে পরিকল্পিত আগ্রাসন বলে আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ। লেবানন সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এদিকে লেবাননের মানবিক সংকট মোকাবেলায় বড় ধরনের অর্থ সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়। যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতের প্রভাবে বাস্তুচ্যুতদের সংখ্যা বাড়তে থাকায় এই সহায়তা $640 মিলিয়ন করা হয়েছে। তবে তহবিলের বড় অংশ এখনও সংগ্রহ হয়নি। জাতিসংঘ বলছে, লেবাননের মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। জরুরি পদক্ষেপ না নিলে বিপর্যয় আরও গভীর হবে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইমরান রিজা। অন্তত ৬২টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র আংশিকভাবে ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে গেছে। ১৭ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়ার জন্য একে অপরকে দুষছে ইসরায়েল লেবানন। সবশেষ দক্ষিণ লেবাননে ৫টি গ্রামের বাসিন্দাদের নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল, যা সীমান্ত জুড়ে আতঙ্ক আরও বাড়িয়েছে। জাতিসংঘ বলছে, চলমান এই সংঘাতে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ।